এশিয়া মহাদেশের সবচাইতে বড় বট গাছ, সেখানে যাবো ঘুরতে। এই যে একটা বিরল ঘটনা সাক্ষী হলাম আমরা। এই দেখো, খুব ভালোভাবে দেখলে বুঝতে পারবা ধোঁয়া বের হচ্ছে এখান দিয়ে। এটা হলো উত্তম, এটা হলো সৌরভ, এটা হলো অভিজিৎ, এটা বাদন, এটা হলো প্রান্ত। একটা প্রশান্তি কাজ করছে, মানে প্রকৃতির মাঝখানে আমরা অনেকদিন পর। কিন্তু এই যে এই কাজগুলো কারা করে ভাই? এই জায়গার সঠিক পর্যবেক্ষণের মাধ্যমে সংরক্ষণের ব্যবস্থা করা, এটি বিলীনের পথে আছে। পরিচর্যার অভাব অনেক, দেখতে পাচ্ছ নোংরা হয়ে আছে। হ্যালো, বাবুই পাখির বাসা। এটা কিন্তু কদম গাছ, এটা কিন্তু বট গাছ না। এই যে একটা পুরাতন মন্দিরের অবশিষ্ট। এই পাশের কিছু গাছ ভেঙে গেছে, হয়তোবা ঝড়ে কিংবা বার্ধক্যের কারণে। আমরা সবাই এখন ঘুরতে যাচ্ছি, এখানে একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়াইছি। প্রকৃতিটা খুব সুন্দর, দেখো সূর্য কি দেখা যায়? হ্যাঁ, এই যে সূর্য দেখা যাচ্ছে। এটা হলো একটা বড় বিল। এখানে শাখা নেমেছে, দেখতে পাচ্ছ? এই যে শাখা, এই শাখা থেকে গাছটা নেমেছে। বর্ষার সময় পুরোটাই ডুবে যায়। এই যে সূর্য, দেখতে পাচ্ছ এই রাস্তা। আবার একটা যাত্রা বিরতি নিলাম, সুন্দর একটা মাঠ, পরিবেশটা খুব সুন্দর। দেখতে পাচ্ছ পুরো ফাঁকা মাঠের মাঝখানে একটা যাত্রী ছাউনি। আমরা আর কিছুক্ষণের মধ্যে চলে যাব সেই ঐতিহ্যবাহী বটগাছ দেখতে। আমরা যে এখন চলে আসলাম শীতলা মল্লিকপুর, সেই এশিয়া মহাদেশের সবচাইতে বড় বটগাছ, দেখতে পাচ্ছ। এই যে আমরা এখন ঢুকবো, এই যে আমরা ঢুকলাম, চারিপাশে দেখতে পাচ্ছ। এর পুরো ডিটেলস দেওয়া আছে। ইতিহাসের সাক্ষী হলাম আমরা। এই যে সবাই এসেছি, এর ভিতরে বসারও জায়গা আছে, অনেক বড়। ওই পাশেও একটা বসার জায়গা আছে। এই পাশের কিছু গাছ ভেঙে গেছে, হয়তোবা ঝড়ে কিংবা বার্ধক্যের কারণে। এই যে একটা পুরাতন মন্দিরের অবশিষ্ট। এই যে এখানে একটা মন্দিরের অবশিষ্ট আছে। এই সেই ভাঙা বট গাছ, এইটা ঝড়ের কারণে এবং বার্ধক্যের কারণে ভেঙে গেছে। এই যে উত্তম এখন একটা কবিতা বলবে, বলো। ওই দেখা যায় বট গাছ, ওই আমাদের ওইখানেতে বাস করে, মল্লিকপুরের বট গাছ। বাহ, না না, এটা কোনো কিছু বাসা না। এই যে একটা বিরল ঘটনা সাক্ষী হলাম আমরা। এই দেখো, খুব ভালোভাবে দেখলে বুঝতে পারবা ধোঁয়া বের হচ্ছে এখান দিয়ে। এটা হলো এক ধরনের ছত্রাক,
এখান থেকে হচ্ছে ধোঁয়া বের হচ্ছে। তোমরা কেউ অলৌকিক কিছু ভেবে ভুল করবে না, এটা আসলে কিন্তু কোনো অলৌকিক কিচ্ছু না। একটা হলো কেয়া গাছ, এখানে দেখতে পাচ্ছ কলা গাছের মতো কি একটা গাছ, আমি নাম জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই জানাবে এটা কি গাছ। এখানে এই গাছটাও ভেঙে গেছে, এবার হলো সীমানার প্রাচীর দেওয়া। অনেক এরিয়া, যদিও আগে এইটা সম্পূর্ণ একটা গাছই ছিল, এই গাছের এই যে এরকম শিকড় দিয়ে এরকম হয়েছে, কিন্তু এই যে এই কাজগুলো কারা করে ভাই? তোদের গায়ে যদি এইভাবে লাগানো হয়, কাটা হয়, তাহলে কেমন লাগতে পারে তোদের? ফালতু কাজ, এই কাজ কেউ করবেন না। আমরা এখন এখানে কিছুক্ষণ বসবো। এখানে এসে তোমার কেমন লাগতেছে উত্তম? ফিলিং ভেরি মাচ ক্রেজি। বাংলায় বলো। একটা প্রশান্তি কাজ করছে, মানে প্রকৃতির মাঝখানে আমরা অনেকদিন পর। তো আমরা ইতিহাসের একটা সাক্ষী হয়ে গেলাম। শৈশবের সেই কথা মনে পড়ছে। আমাদের ওইখানে একটা প্রাচীন বট গাছ ছিল, যদিও কালের বিবর্তনে এখন বিলুপ্তির পথে। কিছু একটা অবশিষ্ট আছে। এই যে আমাদের উচিত এই জায়গাকে সংরক্ষণ করা। হ্যাঁ, আমাদের স্যার কিছু বলবে, বলেন আমাদের স্যার। উচিত এই জায়গার সঠিক পর্যবেক্ষণের মাধ্যমে সংরক্ষণের ব্যবস্থা করা, এটি বিলীনের পথে আছে। অবশ্যই। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। এটা কিন্তু কদম গাছ, এটা কিন্তু বট গাছ না। এই যে হাজারো বটগাছের মধ্যে একটি তারা, হাজার ফুলের মাঝে একটি গোলাপ। একটি গোলাপ। এটাকে বলা হয় হাজার ফুলের মাঝে একটি গোলাপের উৎকৃষ্ট উদাহরণ। উৎকৃষ্ট উদাহরণ। এখানে হচ্ছে এখানে শাখা নেমেছে, দেখতে পাচ্ছ? এই যে শাখা, এই শাখা থেকে গাছটা নেমেছে। দেখতে পাচ্ছ? এই যে এই কাকা এখানে দেখাশোনা করে। কাকা, আপনি এখানে দেখাশোনা করেন? এই যে এই কাকা এখানে দেখাশোনা করে। আসলে কাকার সাথে অবশ্যই তোমরা দেখা করে যাবা, কাকা খুবই ভালো মানের মানুষ। আমরা এখন বের হয়ে যাব। এই যে কাকা এখানে থাকে, এই দেখো, এই যে এই কুকুরটা আমাদের পিস নিয়েছে। আমরা এখানে কিছু হালকা খাবার খাচ্ছি। এই যে সস, এই যে এই যে বাঁধন। মাস্টারের তো মুখ পুড়ে যাচ্ছে, মাস্টার মুখে জুম করে। খুবই গরম।